আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওনার নাম মোয়াজ্জেম, বয়স 58 বছর। উনি ওনার বাঁ হিপ জয়েন্টে ওনার অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমার হেড অথবা এবিএন হয়, এবং এই সমস্যাটা নিয়ে উনি প্রায় 3 বছর ভোগেন। এরপর উনি 1 বছর আগে উনি আমার কাছে আসে। তো ওনার এই যে বাম হিপ জয়েন্টে অথবা বাম উরুসন্ধিতে যে এবিএন অর্থাৎ অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমার হয়, এর জন্য উনি হাঁটতে গেলে ওনার সমস্যা হতো এবং উনি ঠিকমতো হাঁটতে পারতো না। বাম হিপ জয়েন্টে ওনার ব্যথা হতো। তো এইসব সমস্যা নিয়ে উনি প্রায় 3 বছর বিভিন্ন ডাক্তারের কাছে যায়, এবং যাওয়ার পর ওনার এই সমস্যার সমাধান হয় না। এর পরিপ্রেক্ষিতে উনি প্রায় 1 বছর আগে উনি আমার কাছে আসে। এসে উনি আমাকে ওনার এই সমস্যার কথা বলার পর আমি ওনার এক্স রে করতে দেই। এর পাশাপাশি আমি এমআরআই করতে দিই। এক্স রে এমআরআই আমি দেখে এবং ওর ক্লিনিক্যাল ওনার কাছ থেকে ওনার হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন সবগুলো করে আমি দেখতে পাই যে ওনার লেফট হিপ জয়েন্টে ফিমোরাল হেডে এবিএন অর্থাৎ অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমার হয়েছে, এবং এটা স্টেজ 4 ছিল। ওনার ডান হিপ জয়েন্টেও সমস্যা আছে অল্প, সেটা স্টেজ 1। তো যাই হোক, ওনাকে আমি এটা বুঝিয়ে বলার পরে ওনাকে বলি যে যেহেতু বামটা স্টেজ 4, এটা অপারেশন ছাড়া অন্য কোনো অপশন নেই। তো বলার পরে উনি অপারেশনে রাজি হয়। তবে উনি এই সমস্যাটা নিয়ে যে 3 বছর ভুগেছে, এর মধ্যে উনি গিয়েছিল, ইন্ডিয়া গিয়েছিল। তো ইন্ডিয়ার ডাক্তাররা ওনাকে দেখেছিল, দেখার পরে ওনাকে অপারেশনের কথা বলে, কিন্তু উনি ওকে ইন্ডিয়ায় অপারেশন করতে রাজি হয় না। পরবর্তীতে সে আমার কাছে আসলে আমিও আবার ওনাকে দেখে সব কিছু দেখে যখন ওনাকে অপারেশনের কথা বলি, উনি অপারেশনের জন্য রাজি হয়। এবং এর পরিপ্রেক্ষিতে আমি যেদিন ওনাকে অপারেশনের কথা বলি, সেদিন সকালে উনি ভর্তি হয় এবং ওদিন বিকালে আমি অপারেশন করি। অর্থাৎ আমি ওনার বাম হিপ জয়েন্টে যেহেতু অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমার হেড হয়েছে স্টেজ 4, সেটাকে আমি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি, এবং আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট। মানে ওনার বয়স যেহেতু 58 এবং এর পাশাপাশি ওনার বোনের কন্ডিশনও ভালো ছিল, সেক্ষেত্রে আমি ওনার এটা আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার পরে আল্লাহর রহমতে উনি এই 1 বছর পর উনি আবার আমার কাছে আসলো দেখাইতে যে কেমন আছে। 1 বছর পর আমি দেখলাম যে উনি আল্লাহর রহমতে ভালোই আছে, এবং উনি উনি এখন স্বাভাবিক হাঁটতে পারে, সব কাজই করতে পারে। এবং উনি যে আগে একটু হাঁটতে গেলে উনি প্রায় হাঁটতো এবং একটু পা ছোট ছিল, এখন বর্তমানে সেটা একদম অপারেশনের পর আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ ভালো। এখন সব স্বাভাবিক কাজই করতে পারে। কিন্তু আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করার পর কিছু কাজ একটু বারণ করি, যেটা হচ্ছে নিচে বসতে মানা করি, নামাজটা চেয়ারে বসে করতে বলি। এই কাজগুলা বাদে উনি সব কাজই স্বাভাবিকভাবে সব কাজই করতে পারে। তো আপনারা এখন মোয়াজ্জেম সাহেবের কাছে শুনেন যে ওনার কী সমস্যা হয়েছিল এবং এখন কেমন আছে। মোয়াজ্জেম সাহেব বলেন। আসসালামু আলাইকুম। আগের চাইতে আমি আল্লাহর রহমতে এখন স্যার অপারেশন করার থেকে এখন অনেকটা ভালো। আল্লাহর রহমতে আমি ইন্ডিয়া চেন্নাইতে গেছিলাম, ওখানেও অপারেশন করতে বলে। বাংলাদেশে আর অনেক ডাক্তার দেখাইছিলাম, তারাও বলছিল আমাকে অপারেশন করার জন্য, কিন্তু আমি সবার কাছে আমাকে হইতে পারি নাই, স্যাটিসফাই হইতে পারিনি যে কার কাছে ভালো হবো। স্যারের বললো, স্যারের আমার ব্যবহার খুব ভালো লাগছিল, তাই আমি পরবর্তীতে আমি স্যারের কাছে অপারেশন হই এবং স্যার আমারে অপারেশন করছে। আমি আল্লাহর রহমতে এখন আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি সুস্থ। আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি, সব কাজ করতে পারি, কিন্তু স্যারের যে নিষেধ শুধু ওইটুকুন কাজ আমি করি না, যে বসে নামাজ পড়তে হবে, চেয়ারে নামাজ পড়তে হবে, এটাই, আর বাথরুমে কোমোটে বসতে হবে, এটাই। এভাবেই আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যদি কারোর কোনো সমস্যা থাকে, স্যারের সাথে আগে যোগাযোগ করবেন। স্যার খুব ভালো মানুষ এবং অপারেশনও খুব ভালো করে, ইনশাল্লাহ। ধন্যবাদ মোয়াজ্জেম সাহেব। আমরা মোয়াজ্জেম সাহেবের কাছে শুনলেন যে ওনার আগে কি সমস্যা ছিল। এখন একটু মোয়াজ্জেম সাহেবটা হাঁটতে দেখান তো কি অবস্থা, আপনার কীভাবে হাঁটতে পারে। না, মোয়াজ্জেম সাহেব যে হাঁটে, নর্মালি হাঁটতে পারে, এবং উনি হাঁটলে বোঝা যায় না যে উনি আগে কোনো সময় অপারেশন করছে।
ঠিক আছে, একদম স্বাভাবিক উনি হাঁটতে পারে। বসেন মোয়াজ্জেম সাহেব। আমি মোয়াজ্জেম সাহেবকে একটা ধন্যবাদ দিব যে মোয়াজ্জেম সাহেব ওনার এই অপারেশনের জন্য ইন্ডিয়া গিয়েছিল এবং ইন্ডিয়ার চেন্নাইতে গিয়েছিল, যে ওখানে ডাক্তাররা অপারেশন করার কথা বলার পরও উনি ওইখানে অপারেশন করেন না, না করে উনি আমাদের বাংলাদেশে ডাক্তারদের উপর আস্থা রেখে উনি বাংলাদেশে চলে এসে আমার কাছে অপারেশনটা করেছে এবং আল্লাহর রহমতে উনি এখন সম্পূর্ণ ভালো আছে। এই জন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাই। এর পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে আমার এই কথা শুনলেন এবং আপনাদের এবং এর পরিপ্রেক্ষিতে আমি আরো বলতে চাই যে আপনাদের কারো যদি হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ হিপ জয়েন্টে যদি এবিএন অথবা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড হয়, এর পাশাপাশি কারো যদি অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ জয়েন্ট হয় অথবা অ্যানকাইলোজড হিপ জয়েন্ট হয়, যার জন্য আপনাদের যদি কারো টোটাল হিপ রিপ্লেসমেন্ট লাগে, আপনারা আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি কারো যদি শোল্ডার জয়েন্টে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ শোল্ডার জয়েন্টে কারো যদি রোটেটর কাফ টিয়ার হয়, অর্থাৎ কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায় অথবা বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, যেটাকে আমরা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন বলি, অথবা কারো যদি স্ল্যাপ টিয়ার হয়, অথবা কারো যদি ফ্রোজেন শোল্ডার থাকে অথবা অস্টিওআর্থ্রাইটিস শোল্ডার জয়েন্ট থাকে, সেক্ষেত্রে কারো যদি টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট লাগে, সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া কারো যদি নি জয়েন্টে কোনো সমস্যা, নি জয়েন্টে কারো যদি এসিএল টিয়ার হয়, মিনিসকাস টিয়ার হয়, এর পাশাপাশি যদি পিসিএল টিয়ার হয়, অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি হয়, সে সমস্যা নিয়েও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন ৬ ৪০২ নাম্বার রুম, বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।